হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা ডিসকাস করব ডিফারেন্স ইকুয়েশন সম্পর্কে। প্রথমে আমরা ডিফারেন্স ইকুয়েশন কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিফারেন্স ইকুয়েশন এটা বুঝবো। আমরা যদি ধরি কোনো ভেরিয়েবল ওয়াই, এই ওয়াই ভেরিয়েবলের ভ্যালু, যে কোনো একটা ভেরিয়েবল ওয়াই, তার ভ্যালুটা ওয়াই অ্যাট দ্য পিরিয়ড অফ টাইম টি. y be the value of a variable and t be the time. Therefore আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, yt. তাহলে yt the value of a variable at period of time t. Then the value of this variable y at a previous period, that is t minus 1 period, the value will be y t minus 1. The equation expressing the relation between the values of the variable at time t and t minus 1 is called a difference equation. So what is difference equation? The equation expressing the relation between the values of the variable at time t, t minus 1, t minus 2, that is there will be some time lag. তাহলে আমরা কিভাবে ডিফারেন্স ইকুয়েশনকে এক্সপ্রেস করতে পারি? ডিফারেন্স ইকুয়েশনকে এক্সপ্রেস করতে পারি এইভাবে যে f অফ, এইটাকে আমরা লিখতে পারি t y t ডেল্টা yt ডেল্টা স্কোয়ার yt, এইভাবে আমরা যদি ইকুয়ালস টু 0 রিপ্রেজেন্ট করি তাহলে এটাকে আমরা বলছি ডিফারেন্স ইকুয়েশন। দিস ইজ দ্য ডিফারেন্স ইকুয়েশন। এখন এই ডিফারেন্স ইকুয়েশনের কিছু কনসেপ্ট আমরা যেটা আমরা ডিসকাস করব সেটা হলো অর্ডিনারি ডিফারেন্স ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেন্স ইকুয়েশন কোনগুলো? যে ধরনের ডিফারেন্স ইকুয়েশন ইনভলভস ডিফারেন্সেস লাইক ডেল্টা ওয়াইটি, ডেল্টা স্কোয়ার ওয়াইটি এটসেট্রা, দ্যাট ইজ ডিফারেন্স ইকুয়েশন যদি ডেল্টা ওয়াইটি, ডেল্টা স্কোয়ার ওয়াইটি, এরকম যদি টাইম ল্যাগ থাকে, ডিফারেন্স থাকে, তখন আমরা এটাকে বলছি অর্ডিনারি ডিফারেন্স ইকুয়েশন। এখন এই ডিফারেন্স ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি সম্পর্কে আমরা ডিসকাস করব। অর্ডার হচ্ছে ডিফারেন্স ইকুয়েশনের হাইয়েস্ট ডিফারেন্স কন্টেইনড ইন দ্য ইকুয়েশন, অর্থাৎ ইকুয়েশনটার মধ্যে আমার যে হাইয়েস্ট ডিফারেন্স থাকবে সেই ডিফারেন্সটাকে আমরা বলছি অর্ডার। আর ডিগ্রি বলছি কি? ডিগ্রি হচ্ছে দ্য টার্ম অফ দ্য হাইয়েস্ট অর্ডার। তাহলে এ ডিফারেন্স ইকুয়েশন অফ ডিগ্রি 1 ইজ জেনারেলি কল্ড লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন। তাহলে আমরা কিছু এক্সাম্পল দিয়ে অর্ডার আর ডিগ্রির ব্যাপারটা ক্লিয়ার করি। প্রথমে আমি একটা এক্সাম্পল দিই, ডেল্টা ওয়াইটি ইকুয়ালস টু 4। তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, কারণ এখানে টাইম ল্যাগ একটা বোঝাচ্ছে। ডেল্টা ওয়াইটি মানে কি? আমি আগে নোটেশনগুলো বোধহয় বলে দিলে আরো পরিষ্কার বুঝতে সুবিধা হবে। ডেল্টা ওয়াইটি মানে হচ্ছে ডেল্টা ওয়াইটি মানে ওয়াই টি প্লাস 1 মাইনাস ওয়াইটি, এইটাকে আমরা বলছি ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স কোনটাকে বলি? তাহলে দিস ইজ দ্য ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স আমরা ডিনোট করি এইভাবে, ডেল্টা স্কোয়ার ওয়াইটি, ডেল্টা স্কোয়ার ওয়াইটি। তার মানে ডেল্টা স্কোয়ার ওয়াইটি কে আমরা এইভাবে লিখতে পারি, ডেল্টা ডট ব্র্যাকেটের মধ্যে ডেল্টা ওয়াইটি। তাহলে আমরা ডেল্টা ওয়াইটির ভ্যালু জানি। ডেল্টা ওয়াইটির ভ্যালু হচ্ছে ওয়াই টি প্লাস 1 মাইনাস ওয়াইটি। তাহলে ডেল্টা
yt প্লাস 1 মাইনাস ডেল্টা yt। এবার আবার আমরা এখান থেকে যদি ডেল্টা yt প্লাস 1 আর ডেল্টা yt ভ্যালু পুট করে দিই, ডেল্টা yt প্লাস 1 কে কি লিখতে পারি, ডেল্টা yt প্লাস 1 মানে লিখতে পারি যে yt প্লাস 2 মাইনাস yt প্লাস 1, এই ডেল্টা yt প্লাস 1 এর ভ্যালু এটা, মাইনাস ডেল্টা yt মানে তো আমরা অলরেডি জানি যে yt প্লাস 1 ব্র্যাকেট ইউজ করে মাইনাস yt। তাহলে এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে এখানটার জায়গা হচ্ছে না, আমি উপরের দিকটা করে দেখাই। উপরের দিকটা যদি দেখাই তাহলে সেকেন্ড ডিফারেন্সটা আসছে আফটার সিম্পলিফিকেশন আসছে yt প্লাস 1 মাইনাস এটা yt প্লাস 2 আসবে, একবারে যদি করি yt প্লাস 2 মাইনাস yt প্লাস 1 মাইনাস yt, তার মানে মাইনাস 2yt প্লাস 1 মাইনাস মাইনাসে প্লাস yt, অর্থাৎ এই যে পেলাম এটাকে আমরা বলছি সেকেন্ড ডিফারেন্স। ঠিক একইভাবে আমরা কিন্তু থার্ড ডিফারেন্সটাও বের করতে পারি। থার্ড ডিফারেন্স মানে ডেল্টা কিউব yt, তাহলে এটাও সেম মেথডে আমরা ডিফারেন্সগুলো বের করতে পারি। এখন এই ডিফারেন্স দিয়েই কিন্তু আমরা অর্ডারটা বের করতে পারবো। অর্ডারে আমরা কতগুলো এক্সাম্পল দিয়ে অর্ডার ব্যাপারটাকে দেখাতে পারি। প্রথম যে এক্সাম্পলটা আগেই বলেছিলাম ডেল্টা yt ইকুয়ালস টু কোন একটা কনস্ট্যান্ট আগে যা দিয়েছিলাম সেটাই দিই 4। তাহলে এটা কি হবে, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেন্স ইকুয়েশন। ফার্স্ট অর্ডার ডিফারেন্স ইকুয়েশন। সেকেন্ড আর একটা এক্সাম্পল দিই যে ডেল্টা yt ইকুয়ালস টু ayt। এটাকে আমরা তাহলে কি বলতে পারি, এখানেও কিন্তু টাইম ল্যাগ এক আছে, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডিফারেন্স, এটাও আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্স ইকুয়েশন হিসাবেই গণ্য করতে পারি। থার্ড একটা এক্সাম্পল দিই তাহলে আরো ক্লিয়ার বোঝা যাবে। ডেল্টা স্কোয়ার yt প্লাস ডেল্টা yt ইকুয়ালস টু yt। এখানে দেখো সেকেন্ড অর্ডার, এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্স ইকুয়েশন। নিশ্চয়ই টাইম ল্যাগটা বোঝা যাচ্ছে। আমরা যখন সেকেন্ড ডিফারেন্সটা দেখিয়েছিলাম এখানে ডেল্টা স্কোয়ার মানে সেকেন্ড ডিফারেন্স পাচ্ছি, ফলে এটা কিন্তু সেকেন্ড অর্ডার ডিফারেন্স ইকুয়েশন হবে। আবার একটা যদি দেখি, এরকম না দেখি একটু ভেঙেও দেখাতে পারি, যেমন আমরা দেখাতে পারি y ডেল্টা কিউ yt মাইনাস ডেল্টা স্কোয়ার yt ইকুয়ালস টু yt। তাহলে এখানে কিন্তু এটা হয়ে যাবে থার্ড অর্ডার ডিফারেন্স ইকুয়েশন। তাহলে আশা করি অর্ডারটা কিভাবে বের করা হচ্ছে এইটা সবার কাছে ক্লিয়ার। টাইম ডিফারেন্সটা দেখতে হবে, টাইম ডিফারেন্স বা টাইম ল্যাগটার উপর ডিপেন্ড করে আমরা অর্ডারটা বের করতে পারছি। এবার আসছি ডিগ্রি। ডিগ্রি বলতে আমরা কি বলছি, ডিগ্রি হচ্ছে ডিফারেন্স ইকুয়েশনের যে টার্মটার হাইয়েস্ট অর্ডার, হাইয়েস্ট অর্ডারের টার্মটাকে আমরা বলছি ডিগ্রি। তাহলে যেমন এখানে প্রথম যে ইকুয়েশনটা, এটা ক্ষেত্রে ফার্স্ট ডিগ্রি, যে কটা লিখেছি এখানে সবই প্রায় ফার্স্ট ডিগ্রি। আর একটা যদি দিই সেকেন্ড ডিগ্রির একটা এক্সাম্পল এখানটাই দিই 5 নাম্বার লিখে, একটা সেকেন্ড ডিগ্রির এক্সাম্পল বা থার্ড ডিগ্রির এক্সাম্পল দিই। ডেল্টা টি ডেল্টা yt স্কোয়ার মাইনাস ayt প্লাস t টু দি পাওয়ার 4। এটা ফার্স্ট অর্ডার, কিন্তু ডিগ্রিটা কত, সেকেন্ড ডিগ্রি। তাহলে ফার্স্ট অর্ডার, টাইম ল্যাগ কিন্তু একটাই, ওই জন্য ফার্স্ট অর্ডার
কিন্তু সেকেন্ড ডিগ্রি ডিফারেন্স ইকুয়েশন। তাহলে আশা করি ডিগ্রি আর অর্ডার এই দুটো সম্পর্কে পরিষ্কার হয়েছে ধারণা। এইবারে আমরা আসব সলিউশন কিভাবে করা হয় সেই বিষয়টা সম্পর্কে। ডিফারেন্স ইকুয়েশনের সলিউশন কিন্তু পার্টিকুলার কোন একটা পয়েন্ট নয়। নর্মালি আমরা সলিউশন বলতে তো কোন একটা পয়েন্টকে বুঝে থাকি, কিন্তু ডিফারেন্স ইকুয়েশনের ক্ষেত্রে সলিউশন হচ্ছে একটা ফাংশন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে ইট ইজ এনি ফাংশন হুইচ স্যাটিসফাই দ্য গিভেন ইকুয়েশন। অর্থাৎ ডিফারেন্স ইকুয়েশনের সলিউশন ইটসেলফ আ ফাংশন হুইচ স্যাটিসফাইড দ্য গিভেন ইকুয়েশন। এখন এই ডিফারেন্স ইকুয়েশনের দু ধরনের সলিউশন হয়। একটাকে আমরা বলি জেনারেল সলিউশন, আর একটা বলি আমরা পার্টিকুলার সলিউশন। জেনারেল সলিউশন আর পার্টিকুলার সলিউশন। জেনারেল সলিউশনটা কি? ইফ দ্য সলিউশন স্যাটিসফাই দ্য ইকুয়েশন উইদাউট রেফারেন্স টু ইনিশিয়াল কন্ডিশন দেন ইট ইজ কল্ড জেনারেল সলিউশন। অর্থাৎ কোন রকম ইনিশিয়াল কন্ডিশন ছাড়া যদি যে সলিউশনটা আমরা পাচ্ছি সেই সলিউশনটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, তখন আমরা এটাকে বলি জেনারেল সলিউশন। বা অন্যভাবে বলা যেতে পারে যে একটা ডিফারেন্স ইকুয়েশন যার অর্ডার ধরো nth অর্ডার হ্যাজ আ সলিউশন কন্টেনিং n আরবিট্রারি কনস্ট্যান্টস, দিস ইজ দ্য জেনারেল সলিউশন। অবভিয়াসলি জেনারেল সলিউশন ইউনিক হয়। নেক্সট হচ্ছে পার্টিকুলার সলিউশন। পার্টিকুলার সলিউশন কি? যে ইফ দ্য সলিউশন স্যাটিসফাই দ্য ইকুয়েশন উইথ রেফারেন্স টু ইনিশিয়াল কন্ডিশনস, ইট ইজ দেন কল্ড particular solution. অর্থাৎ পার্টিকুলার সলিউশনটা obtained from the general solution by assigning definite and specified value to the constant. আমরা একটা পার্টিকুলার ইনিশিয়াল কন্ডিশন, যে কন্ডিশনটা পুট করে আমরা জেনারেল সলিউশন থেকে পার্টিকুলার সলিউশনে আসব একটা স্পেসিফিক ভ্যালুর উপর বেস করে। অর্থাৎ এ পার্টিকুলার সলিউশন ইজ obtained from the general solution. আমরা এই পার্টিকুলার সলিউশনটা থেকেই জেনারেল সলিউশনটা থেকেই পার্টিকুলার সলিউশনে আসতে পারি। সুতরাং কিভাবে ডিফারেন্স ইকুয়েশন সলভ করা হয় বা সলিউশন, তার মেথডটা আমরা নেক্সট এপিসোডে একটা নিউমেরিক্যাল এক্সাম্পলের সাহায্যে এক্সপ্লেন করব। আশা করি বেসিক কনসেপ্ট রিগার্ডিং ডিফারেন্স ইকুয়েশন অর্থাৎ মিনিং, ডিগ্রি, অর্ডার ইত্যাদি সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা হয়েছে।